শোন, মানে আমাকে কিন্তু অনেক উপরে উঠতে হবে, বুঝছিস? এটা মাথায় রাখতে হবে, বুঝছিস? হয় হয় হয়, একদম উপরে উঠতে হবে, ব্যবসা বাণিজ্য করে একদম উপরে উঠতে হবে। তা ব্যবসা বাণিজ্য করে উপরে উঠতে হবে কেন? মানুষ তো উপরে ওই ছিড়বে। আরে গাদার বাচ্চারে গাদা, এই উপরে ওঠা সেই উপরে ওঠা কইনি, কইছি ব্যবসা বাণিজ্য করে, বুঝছিস? আমাকে বড় লোক করতে হবে, বড় লোক। ও এটা খুব ভালো কথা। শোন, তুই কিন্তু লোকজনের সামনে কোনো উল্টো পাল্টা কথা কবি নে, কলি লোকজন ধরে আমাকে ভাঙবে নে। কানবে না কেন? ওরে আল্লাহ রে, কানবে না কইছি, কইছি ভাঙবে না, মানে বাটা মাইর দেবে নে। ও আচ্ছা, কোনো উল্টো পাল্টা কথা তুই মানুষের সামনে কইস, তাহলে বোতল দিয়ে তোর মাথা ফাটা ফেলবানি কিন্তু। না না, উল্টো পাল্টা কথা কব না। আচ্ছা, মনে থাকে জানো, বুঝছিস? হ্যাঁ, যা শিখাই দিয়েছি সেভাবে কবি। ও চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। কিছু বলবেন আপনারা? হ্যাঁ, বলার জন্য তো আইছি। কি বলবেন বলেন। ভাই, আমরা দুজন আসলে এই মধু বিক্রি করি, তা বিক্রি করতে করতে আর এই 2 বোতল আছে তো, একেবারে খাঁটি মধু। কথা কম ক্ষতি করছি আমি, করছি তোর তা আসছে না, না মানে অনেক ভালো মধু, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই একদম মানে অরিজিনাল, আমরা নিজেরা চাষ করি। আমরা নিজেরা বানাই, নিজেরা খাঁটি মধু একেবারে। নিজেরা বানান মানে? কানে বানাবো কেন? আমরা তো হাত দিয়ে বানাই। আমরা ওই যে পানি চিনি আর তেল ঠেল দিয়ে বানাই। ভাই জানো, ওর একটু মাথায় সমস্যা আছে। হয় হয়, কিন্তু ভাই আমরা তো ভেজাল মধু কিনবো না ভাই, আপনার অন্যদিকে দেখেন। ভাইজান, মানে খুব বেশি দাম নিতাম না, একদম চিপ রেটে নিতাম, মানে সব বোতল শেষ হয়ে গেছে তো 2 বোতল নিয়ে আর বাড়ি যাবো কেন, এই জন্য আর কি। বলছি না নেবো না ভাই, আপনার দাঁড়ায় থাকি না, যান চলে যান। কম নিতাম, একবার কম নিতাম। বলছি না নেবো না ভাই, খামাখা দাঁড়ায় থাকার দরকার, আপনার যান। চল মামু চল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সালাম দিচ্ছি, তোর অত দেওয়ার দরকার নেই। ভাইজান গেলাম। হ্যাঁ, এই এই শয়তানের ঘরে শয়তান, এই তোর বোতল দেখতে দে। এই তোরে একটু আগে ধর এই যে মধু নিয়ে যাচ্ছি, তখন কলাম যে তুই কথা কম কবি, কোনো কথা বাড়ায় কবি নে। তুই তো কইলি হ্যাঁ মামু আমি ঠিক মতো কবানি, তা উনি যে ঠিক মতো কইছিস, আর আমার কথার সাথে সাথে তাল মারতিলি কেন? উনি যাই করছিস চিনি দিয়ে সাবান দিয়ে বানাচ্ছিস না। এই তোরে কি এত কথা ক্ষতি কইছি? ওই দিনের লোক তো ভালো দে, নয়তো আমাকে সেই যে ফাটাই ফেলতো। শোন দে, আমার সাথে সাথে তুই আসবি না, বাড়ি চলে যা, যাই ভাত রান, আমি এসে খাবো। যা যা, আমার সাথে সাথে আমার সাথে তুই যদি আসিস তাহলে সকালে যা। চলো, এই তোরে কি করছিস? তো গাড়ি যাচ্ছে না, আমার সাথে আসবি না। তোরা ছাড়া করে যাবো মামু। এটা তুই আমার কথা কেন শুনিস নে? আমি কোনো কথা বুঝে করি, সেটা শোনার পরে আবার উল্টে পাল্টে যাস কেন? ক এবার তো শুনবা না মামু, সব শুনবা। আয় ধর, তুই দে তোরা পেন। আল্লাহ, আমি কি করবানি, আমি তো কোনে গেলি তুই? এই দিছি জালের গিরান করছে, এই জন্য কাশি আসছে। হয় হয়, নামাজ পড়ে আসলাম। বুঝলি, ওই শোন, একটু রান্না কিন্তু ভালো করে করিস বাপ, একটু ডাল পেঁয়াজ নুন তেল একটু বুঝে শুনে দিস, বুঝছিস? আচ্ছা মামু ঠিক আছে। এই না দিলে হয়েছে কি, আমার এই পেটে গ্যাসের একটা সমস্যা হচ্ছে, মানে উল্টো পাল্টা খায়, বুঝছিস বাপ? হ্যাঁ, একটু ভালো রে রান্ধিস। আর এবার নেই, এই যে পাশের বাড়ির জমিতন বুঝে মাঝে মাঝে আমার কাছে আওলাদ নিয়ে যায় রান্না বাড়ার জন্য, এটা সেটা হইতে দিলাম, আলু পেঁয়াজ নিয়ে গেছে সেদিন দেশে। আরে খালু পেঁয়াজ নিয়ে গেছে? খালু 6 বছর ধরে খায় বিদেশ, খালু টাকা পেঁয়াজ নিতে আইছে? ও আল্লাহ, আমি বলছি সমস্যাটা কি? শোন, খালু ঠিকই আসে, বুঝলি, তুই যখন ঘুমোয় থাকিস তখন খালু আসে, আজকে আলু পেঁয়াজ রসুন সব কিছু নেয়। তাই? হয়, ভালোই তো। এই কি রে মামু? ও কি তুই দেখতে পাচ্ছিস না? কি কি ভালো রে, দেখ কি কিছু গন্ধ গন্ধ পাচ্ছি না তো। পাবি না, আজকে তোর পাওয়া দেখ, এর মধ্যে কি সিঙ্গে দেখ বলে রে, আরাম দাদা, তোর তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার জ্বালায় শেষ করে ফেলছিস। দেখ এবার, দেখ উঠে দেখ। হ্যাঁ ঠিক আছে, তুই এটা কি চেনো না? তুমি আটা চেনো না? এবার তুই বসে খায়, তুই জানি তুই খা, আমার জীবনটা শেষ করে তো আরাম দাদা। মানুষ বুঝছিস আজকে দমলের সালাক হয়েছে, বুঝছিস, দমলের সালাক, বুঝছিস? হয় রে মামু, তুই একবার ঠিক কথাই কইছিস। আর আমার খুব দুঃখ লাগে কিসের জন্য জানিস ভাই নে, এই এত মানুষ সালাক কিন্তু তুই বোকার হয়ে গেলি। হয় রে মামু, তুই একবার আমার মনের কথাটা কইছিস মামু। আমার নানিও একদিন কইলো, বোকা থাকলেই ওই বলে সিলি নিয়ে যায়। এ আমি কি
নানির কথা কত কইছি রে শয়তান হ্যাঁ আমি তোর কথা তুই বোকার হয়ে গেলি মানে তুই হানো সালা কতি পারলি নে কি আইছো দেখ কাগজ এবং ও দেখ ওই দেখ কত সুন্দর একটা মেয়ে দেখ ওই দেখ ও দেখ মেয়ে রইছে মেয়ের জায়গা মেয়ে দাঁড়া রইছে তোর সমস্যা কেমন চল না একটু কথা কই চল মানে খুব কথা কতি ইচ্ছা তো হয় হয় চল তোর কথা কই নিয়ে আসি চল আয় এই যে আপা শুনেন আরে মানিক না তুই? শুনে এ তানিয়া না তুমি আমি সানিয়া হইতে যাবো কে তো? আমি তো সানিয়ার বোন তানিয়া। ও আমি তো তানিয়াই কইছি তুই তো আবার বয়রা আমারে কি তোর মতো বয়রা মনে হয়? আমি বয়রা তোর কল কিরা বয়রা তো আমার এই মামু মামু ওইটা আছে আমার বান্ধবী তানিয়া ও আপনি ভালো আছেন তো না আমি আগে নাচতাম কিন্তু বিয়ের পর নাচ সাইডে দিছি। কেন আপনি আমার নাচ দেখছেন তাই না? না মানে দেখিনি ওই যে বললেন যে না আপনার দেখে মনে হলো আপনি আগে নাচতেন টাচতেন তো এই জন্যই বললাম আর কি আপনি মাইন্ড করেন না এ মামু বয়রা হলে কি হবে মামু কিন্তু সব বোঝে শোনেন সবকিছু কালো খুঁজলেও বিয়ে করবেন কিন্তু ফর্সা দেখে। না আসলে ও আপনারা সেই কথা বলেনি বুঝছেন বলেছে আমি খুব ভালো বুঝি তাই ও তা তুই ভাবি আনছিস নাকি ঘরে? না রে চাবি আনলে শুধু হারায় যায় তাই আনি ওরে হারামি তোরে কি ও তাই কইছে এই জন্যই বয়রা মানুষের সাথে কথা বলতে নাই, একটা বললি শোনে আর একটা। ঠিক কইছেন আপনি তাহলে তানিয়া আমরা তাহলে আসি হ্যাঁ চল আচ্ছা, তাহলে আয়। ভালো থাকেন বুঝছেন হ্যাঁ। চল ভাই আমার ভেজে গেছে বাইক নে দেখেছিস এইভাবে আয় করতে হবে ওই সামনে বলে ইন্ডিয়া যাচ্ছিল ওরে ইন্ডিয়ার পাসপোর্ট ভিসা তো দিছি ওই যে কি ইন্ডিয়ার কি রুপি না কি ওইগুলো দিছি বাংলাদেশি মোকাই তার মামু আমি আরে দুই একটা শুধু তো কাটতেই হয় এত ভালো আসো মামু তুই ইজলে সেজে ভালোই তো টাকা আয় করতে পারবো না